তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার ফোনে একটি ফেসবুক পেজ ওপেন করে রেখেছি। এই আপুটির ফলোয়ার আছে 12,000 এবং ইনার অভিযোগ হলো ইনার ভিডিওতে ভিউজ আসে না এবং ইনার ভিডিও থেকে তেমন একটা ইনকাম আসছে না, যদিও ইনার কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে। তো এরকম প্রশ্ন আপনাদের সকলেরই থাকে যে আপনার পেজের মধ্যে ফলোয়ার আছে, কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে, তবুও কেন আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না, আপনাদের কেন ইনকাম হচ্ছে না। তো আজকের এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বিস্তারিত বিষয়টি বুঝতে পারবেন। আপনাকে কোন কাজটি করতে হবে, কিভাবে করতে হবে, আপনি কোন ভিডিও নিয়ে কাজ করবেন, কিভাবে আপনাকে ভিডিও পোস্ট করতে হবে, কি কি হ্যাশট্যাগ ইউজ করতে হবে, আপনি রিলস ভিডিও আপলোড করবেন নাকি ছবি পোস্ট করবেন এবং কত লেন্থের ভিডিও আপলোড করবেন, এই সমস্ত বিষয়গুলোই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। যাদের আপনাদের ইনকামের প্রবলেম আছে, ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই অনুযায়ী আপনি কাজ করুন, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে, আপনারও কিন্তু এখান থেকে ইনকাম আসবে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর বন্ধুরা, আপনারা যদি মনে করেন এই ভিডিওটি দেখার পরও আপনারা বুঝতে পারছেন না, আমার কাছ থেকে পার্সোনালি সাজেশান নেবেন যে আপনার পেজে কোন কাজটি করলে বেশি ভালো হবে, বেশি ভিউজ আসবে, বেশি ইনকাম হবে, তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে সার্ভিস চার্জের বিনিময়ে সম্পূর্ণ পেজটি আপনারা আমি দেখে দিব এবং কোথায় কোন কাজটি করতে হবে, কী ধরনের ভিডিও দিবেন, কী ধরনের টাইটেল দিলে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে, সেগুলো আপনাকে বলে দেব। এর জন্য সার্ভিস চার্জ লাগবে 2,000 টাকা এবং আমার সাথে যোগাযোগ করার জন্য আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। যদি আপনারা কাজ করে নিতে চান, আপনারা জাস্ট আমাকে মেসেজে বলবেন যে আমার পেজটি আপনাকে দিয়ে চেক করাবো, আমার পেজে ভিউজ আসছে না বা আমার ইনকামগুলো বাড়ছে না, তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করবো। আর মেসেজ করে অবশ্যই ওয়েট করবেন, আমি সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকি না, ফেসবুকে আসলে অবশ্যই আপনার মেসেজের রিপ্লাই দেব। আর আরেকটি বিষয় মনে রাখবেন, অবশ্যই এই কাজটি করার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন। যদি পাসওয়ার্ড দিতে আপনি রাজি না থাকেন, তাহলে এই কাজের জন্য আমাকে নক করবেন না। এই ভিডিও দেখুন, ভিডিও দেখলে বিস্তারিত বিষয়গুলো আপনি বুঝতে পারবেন কিভাবে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি পাসওয়ার্ড দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। তো সর্বপ্রথম আমরা আপনাকে যে বিষয়টি দেখাবো সেটি হলো, দেখুন আমি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলেই এই পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন আছে কিনা। তো এখান থেকে যদি আমি নিচের দিকে আসি, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন আছে। কন্টেন্ট মনিটাইজেশনে যদি আমি ক্লিক করি, কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করার পর দেখবেন এখান থেকে মাত্র 28 ইনার ইনকাম হয়েছে, মাত্র 1 সেন্ট। তো আবার স্টোরি থেকে ইনার ইনকাম এসেছে। তো ইনার ইনকামগুলো কীভাবে বাড়বে সেটি দেখার আগে আমরা দেখব ইনি পেজের মধ্যে কী ধরনের ভিডিও পাবলিশ করে এবং ইনার ভিডিওতে কী ধরনের ভিউজ আসছে এবং ইনি ভিডিওতে কোন কাজগুলো করছে। তো আমি এখান থেকে ব্যাক করে চলে আসব। ব্যাক করে এসে একদম পেজের যে মূল ইন্টারফেসটি আছে, মূল ইন্টারফেসের মধ্যে চলে আসব। তো পেজের মূল ইন্টারফেসের মধ্যে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা এই যে বাম পাশে প্রোফাইল পিকচার আছে, বাম পাশে প্রোফাইল পিকচারে ক্লিক করব। এই প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পর পেজের এরকম ইন্টারফেসে আসলাম। এরকম ইন্টারফেসে আসার পর আমরা নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এই যে পোস্ট লেখা আছে, এই পোস্টের উপর ক্লিক করব। পোস্টের উপর ক্লিক করলাম। পোস্টের উপর ক্লিক করার পর এখানে আমি দেখতে পাচ্ছি সর্বপ্রথম স্টোরি আছে, তারপর এখান থেকে একটা ভিডিও আপলোড করা হয়েছে রিলস। এখানে যদি বিস্তারিত বিষয়টি দেখাতে চাই, ইনি রিলসের টাইটেল দিয়েছে বকা দিলে রাগ করে, টাইটেল মোটামুটি ঠিক আছে। তো টাইটেল এখান থেকে ঠিক আছে। এখানে হ্যাশট্যাগ দিয়েছে শর্টস রিল, রিলস চ্যালেঞ্জ, মাশাল্লাহ, বেবি রিলস। এখান থেকে সবগুলো হ্যাশট্যাগ বাতিল। এখান থেকে একটি হ্যাশট্যাগ আমরা এখান থেকে রাখতে পারবো, বেবি রিলস। আপনার ভিডিও এক রিলেটেড অন্য রিলেটেড হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন না। এখানে আপনি বাচ্চার ভিডিও দেখিয়েছেন, সেই ক্ষেত্রে হ্যাশট্যাগ দিতে পারেন বেবি, কিউট বেবি, অথবা আপনার ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলেছেন সেই বিষয়টি নিয়ে এখানে হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে। এখানে ইনি বাচ্চাকে বকা দেওয়ার পরে বাচ্চা রাগ করেছে, তার কারণে বাচ্চা এভাবে আছে, এখান থেকে বাচ্চা অভিমান করেছে, এইভাবে হ্যাশট্যাগ আপনি দিতে পারেন। অথবা এই যে টাইটেল যেটি দিয়েছেন বকা দিলে রাগ করে, এটি আপনি হ্যাশট্যাগ হিসেবে ইউজ করতে পারবেন। আর অবশ্যই হ্যাশট্যাগ আপনি 3টি সর্বোচ্চ 5টি ইউজ করতে পারবেন, তবে আমার দৃষ্টিকোণ থেকে এবং ফেসবুকের গাইডলাইনে যেটি বলা আছে আপনি
3টি হ্যাশট্যাগ দিলে সবথেকে বেশি ভালো, তবে 5টি হ্যাশট্যাগ দিতে পারবেন। তবে অবশ্যই এই যে শর্টস রিলস চ্যালেঞ্জ, মাশাআল্লাহ, এই বিষয়গুলো দেওয়ার প্রয়োজন নেই। আপনি ভিডিওতে যে বিষয়টি দেখিয়েছেন সেই বিষয়ে হ্যাশট্যাগ দিবেন এবং আপনার ভিডিওর টপিক কী সেই বিষয়ে একটা হ্যাশট্যাগ দিবেন এবং আপনার ভিডিওর যে টাইটেল দিবেন সেটি একটা আপনার হ্যাশট্যাগ দিবেন। তাহলে এই 3টি হ্যাশট্যাগ দিলে আপনার জন্য যথেষ্ট। তো এক্ষেত্রে আপনি কী ধরনের ভিডিও পাবলিশ করবেন বা আপনার ভিডিওর টপিক কী সেই টপিক অনুযায়ী আপনাকে হ্যাশট্যাগ সিলেক্ট করতে হবে। পরবর্তীতে আসি, এখানে আরেকটি কাজ ইনি করেছে। ইনার যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আছে এবং মিউজিক ইউজ করার লাইসেন্স আছে, ইনি কিন্তু এখান থেকে ভিডিওতে মিউজিক ইউজ করেছে। আপনার ভিডিওতে যদি আপনি মিউজিক ইউজ করেন বা রিলসের মধ্যে যদি আপনি মিউজিক ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই রিলস থেকে যে পরিমাণ আর্নিং হবে তার একটা বড় অংশ ফেসবুক কিন্তু কেটে রেখে দিবে। এক্ষেত্রে আপনার যদি 100 টাকা ইনকাম হয়, মোটামুটি 70 থেকে 80 টাকা কিন্তু এই মিউজিক ব্যবহার করার কারণে ফেসবুক রেখে দিবে এবং আপনাকে 20 থেকে 30 টাকা দিবে। তাই আপনারা যারা রিলস পাবলিশ করেন ফেসবুকের মধ্যে, আপনারা যে রিলসের মধ্যে মিউজিক অ্যাড করেন, আমি আপনাদেরকে নিষেধ করব রিলসে মিউজিক অ্যাড করার প্রয়োজন নেই। আপনি মাঝে মধ্যে একটা দুইটা শখ করে অ্যাড করতে পারেন, তবে আপনার যদি রিলসের কোয়ালিটি ভালো হয় তাহলে মিউজিক অ্যাড না করলেও আপনার এখান থেকে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, এটি গ্যারান্টি। তো আমরা যদি এখান থেকে আরও নিচের দিকে আসি, নিচের দিকে এসে দেখব আমরা এখান থেকে ছবি পোস্ট করেছে। ছবি কেমন আছেন আপনারা, এইভাবে এখন আর বর্তমান সময়ে লেখা যাবে না। এইভাবে যদি লেখেন তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম চলে আসে। দেখুন এইখানে যদি সি ইনসাইটসে ক্লিক করি, এই সি ইনসাইটসে ক্লিক করলাম, করার পর এখান থেকে ইনার বিস্তারিত বিষয়গুলো দেখাচ্ছে না। এখানে আমাদের একটি বিষয় দেখাই যে এই কন্টেন্ট কোয়ালিটি, এখানে কন্টেন্ট কোয়ালিটির কোনো বিষয়ই নেই, থাকলে বেশি ভালো হতো বোঝাতে। তো এখান থেকে কেমন আছেন আপনারা এই বিষয়টি এইভাবে জাস্ট না লিখে ছবিটা দিলেন, ছবি বিষয়ে কিছু বলবেন অথবা সুন্দর একটি টাইটেল লিখবেন, তাহলে সব থেকে বেশি ভালো হবে। তো আমি যদি নিচের দিকে চলে আসি, আসার পর এইখানে দেখতে পাচ্ছি আরেকটা ভিডিও আছে। এই ভিডিওতে যদি ডিটেলস বিষয় দেখতে যাই, এখানে ভিউজ আসে 373 ভিউজ, এখানে লাইক আছে 13টি, কমেন্ট আছে 6টি, 24টা শেয়ার। দেখছেন, এইরকম ভুল কাজগুলো আপনারা কিন্তু অনেকেই করে থাকেন। আপনার ভিডিওতে ভিউজ আছে মাত্র 377, কিন্তু আপনার ভিডিওতে শেয়ার আছে 24টা। তাহলে এটা কি হলো? এটি কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির আন্ডারে আপনার ফেসবুক পেজ পড়ে যাবে। তাহলে আনইউজুয়াল অ্যাক্টিভিটির আন্ডারে যদি ফেসবুক পেজ পড়ে, তাহলে এই পেজের মধ্যে রিস্ক কিন্তু কখনোই আপনি পাবেন না। আপনার নিজের ভিডিও কখনোই আপনি নিজে থেকে শেয়ার করবেন না। আপনি ভিডিও তৈরি করেন, ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন। পাবলিশ করলে আপনার ভিডিওতে যদি কোনো দর্শকের ভালো লাগে, সে নিজে থেকে আপনার ভিডিও শেয়ার করবে। আপনার নিজের ভিডিও নিজের কখনো শেয়ার করার প্রয়োজন নেই। আপনি আপনার মূল যে দায়িত্ব, আপনি ভিডিও তৈরি করবেন, ফেসবুকে পাবলিশ করবেন, পাবলিশ করার পর ফেসবুক আপনার ভিডিও ভাইরাল করে দিবে। কার কাছে দেখালে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে সেই ইনফরমেশান কিন্তু ফেসবুকের কাছে অলরেডি আছে। আপনার জাস্ট কাজ হলো আপনাকে ভিডিও তৈরি করা। আপনি নিজে থেকে ভিডিও শেয়ার করে নিজে অন্যকে দেখার আমন্ত্রণ জানিয়ে অন্যকে বলে আসলেন যে আমার ভিডিওটি দেখুন, আমি ভিডিও পাবলিশ করেছি। এভাবে কখনোই ভিডিও ভাইরাল করতে পারবেন না। এইভাবে নিজের ভিডিও নিজে শেয়ার করলে আনইউজুয়াল অ্যাক্টিভিটি আসলে আপনার পেজের রিচ একদম ডাউন হবে, আপনার এই পেজের ভিডিও কখনো ভাইরাল হবে না। যদি আপনারা এই ধরনের কাজ করে থাকেন, তাহলে অলরেডি আপনাদেরকে বলবো, আগে যা করেছেন, এখন আর একদমই করবেন না। ভিডিও তৈরি করবেন, ভিডিও পাবলিশ করবেন, পাবলিশ করে আর ওই পেজের মধ্যে আপনার ঢোকারই দরকার নেই, কি হচ্ছে হয়ে যাক। তারপরে যদি আপনারা এইভাবে বেশি রকম কাজ করে থাকেন, যে বেশি শেয়ার করেছেন, বেশি নিজে ভিউজ দিয়েছেন, বেশি লাইক কমেন্ট করেছেন, তাহলে নতুন ভিডিও একটা করে আপলোড করবেন, পিছন থেকে আপনার যে ভিডিও ডিলিট করা প্রয়োজন একটি করে ভিডিও ডিলিট করে দিবেন। এইভাবে আপনি কাজ করবেন, পেজের রিচ ঠিক থাকবে এবং ভবিষ্যতে আপনার ভিডিও ভাইরাল হবে। তো আমি যদি এখান থেকে এই ভিডিওটির অ্যানালিটিক্স দেখতে চাই, এই ভিডিওটি যদি আমি সি ইনসাইটসে ক্লিক করি, সি ইনসাইটসে ক্লিক করলে এখান থেকে ইনার কন্টেন্ট কোয়ালিটি দেখাই না। দেখুন, ইনার ভিডিওতে ভিউজ আসছে 373, ইনার আর্নিং 0, এঙ্গেজমেন্ট 48টা, তার মধ্যে 24টা তো শেয়ারই আছে। আর এখান থেকে একটি বিষয় দেখুন, ইনার ভিডিওর ডিউরেশন 13 সেকেন্ড, ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন দেখেন 4 সেকেন্ড। এত কম যদি এভারেজ ভিউ ডিউরেশন আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিও থেকে কখনোই আর্নিং বেশি চিন্তা করা যায় না। আপনার 13 সেকেন্ডের যদি একটি রিলস ভিডিও হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কমপক্ষে আপনার 7 সেকেন্ড 8 সেকেন্ড আপনার এভারেজ ভিউ ডিউরেশন নিয়ে আসতে হবে, তাহলে এখান থেকে আপনার
ইনকাম বাড়বে। আর বর্তমান সময়ে বড় ভিডিও বা লং ভিডিও, শর্ট ভিডিও কিছু নেই, সব ভিডিও রিলস আকারে ফেসবুক গণনা করবে। তাই অবশ্যই আপনারা যারা রিলস ক্রিয়েটার আছেন, আপনারা রিলস ভিডিও বেশি বেশি আপলোড করতে থাকেন, আপনার এখান থেকে আরও বেশি সুবিধা হবে। আর অবশ্যই ভিডিওর কোয়ালিটি আপনাদেরকে উন্নত করতে হবে। ভিডিওর কোয়ালিটি বলতে যে বিষয়টিকে বোঝাচ্ছি, দেখুন এইখানে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে আসে, যদি আমি এই ভিডিওটি প্লে করি, ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে আসে এবং এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়া আছে। তো এই মিউজিক বা এই যে লিপসিংয়ের যে বিষয়টি আছে, এই বিষয়টি যদি আপনারা করেন, এরকম ভিডিও থেকে তেমন একটা আপনার আর্নিং আসবে না। অবশ্যই আপনাকে ভিডিও তৈরি করতে হলে কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে হবে। এই বাচ্চাটি নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে চান, আপনার বাচ্চাটি কী নিয়ে খেলাধুলা করে, আপনার বাচ্চা বাসায় বসে কোন কোন খেলনা দিয়ে খেলা করে, এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। বা আপনার বাচ্চাটি সারাদিন কি কি অ্যাক্টিভিটি করে, কখন খাচ্ছে, কখন গোসল করছে, তারপরে বাসায় থাকলে একা একা বসে থাকলে কি করে, বা ছোটো বাচ্চারা যে কাজগুলো করে, অনেক সময় রং পেন্সিল নিয়ে ড্রয়িং করে, একা একাই খেলা করে, বা অন্য বাচ্চার সাথে খেলা করছে, এই বিষয়গুলো নিয়ে ভিডিও করেন। ভিডিও করে সেই ভিডিওগুলোতে আপনি নিজে ভয়েস দেন। বাচ্চা তো এখন ছোট আছে, বাচ্চা ভয়েস দিতে পারবে না, আপনি নিজে ভয়েস দেন। নিজে ভয়েস দিয়ে সেই ভিডিওটিকে আরও বেশি আকর্ষণীয় করুন এবং এইভাবে লিপসিংয়ের ভিডিও দিয়ে বা আলাদা সোর্স থেকে মিউজিক নিয়ে এসে আপনার ভিডিওতে দিয়ে এই ভিডিওগুলো কখনো ভাইরাল করতে পারবেন না। এবার আসি, এই যে হ্যাশট্যাগ, এখানেও কিন্তু এই একই অবস্থা করেছে। হ্যাশট্যাগ এইভাবে দেওয়া যাবে না। তো এখান থেকে আমি আসি ইনার ভিডিও সেকশানে, আপনারাও এভাবে চেক করবেন। যেখানে ভিডিও আছে, আপনাদেরকে বোঝানোর জন্য ভালোভাবে দেখাই। এই যে এই অবস্থানে আপনারা আসবেন, আসার পর এই যে ভিডিও সেকশন আছে, ভিডিও সেকশানে ক্লিক করবেন। ভিডিও সেকশানে ক্লিক করার পর এখান থেকে একদম প্রথম থেকে চেক করবেন আপনার কোন ভিডিওতে বেশি ভিউজ আছে। তো এইভাবে আস্তে আস্তে আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে চেক করবেন যে আপনার কোন ভিডিওতে বেশি ভিউজ আছে, এভাবে খুঁজে বের করবেন। তো আমি ভিডিওগুলো খুঁজে দেখি। তো আমি এনার ভিডিওগুলো চেক করে যে বিষয়টি দেখলাম, আপনারাও যে বিষয়টি চেক করবেন। দেখুন, এইভাবে ভিডিও সেকশানে আসবেন, আসার পর নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করবেন, আস্তে আস্তে স্ক্রল করবেন। আমার এখানে নেট প্রবলেমের কারণে আসতে দেরি হচ্ছে, আসুক আগে দেখি। হ্যাঁ, এইভাবে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসতেই থাকবেন, আসতেই থাকবেন, একদম আপনার যতগুলো ভিডিও আছে সব ভিডিওতে দেখবেন। আমি নিচের দিকে আসতে থাকি, দেখি এই যে দেখুন এইখানে একটি ভিডিও আছে, এই ভিডিওতে ভিউজ এসেছে 17,000। এই ভিডিওতে আপনি কি করেছিলেন সেই বিষয়টি আপনাকে খুঁজে বের করতে হবে। এই বিষয়টি আপনি যদি খুঁজে বের করতে পারেন যে এই ভিডিওতে কি করার কারণে এই ভিডিওতে 17,000 ভিউজ এসেছে, এই বিষয়টি যদি আপনার মাথার মধ্যে একবার নিয়ে আসতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে বা এই রিলেটেড ভিডিও তৈরি করেই আপনি কিন্তু আরও বেশি আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন। এই গেল একটি। আমি আরও নিচের দিকে আসি, এখনই দেখলাম বিষয়গুলো যে কোন কোন ভিডিওতে বেশি ভিউজ এসেছে। দেখুন, এই জাতীয় ভিডিও যেখানে যেখানে আছে সব ভিডিওতে ভিউজ বেশি এসেছে। একদম নিচের দিকে চলে আসি আমি, এই যে দেখুন এইখানে একটা ভিডিও আছে, এই ভিডিওতে আছে 10,000 ভিউ। এই ভিডিওটি আরেকটু যদি ভালো করে করা যেত, তাহলে এই ভিডিওটি মিলিয়নে কিন্তু হিট করতো। এই ভিডিওর মধ্যে এমন কিছু আকর্ষণীয় বিষয় আছে, সেই বিষয়টি যদি আরেকটু ভালোভাবে ফুটিয়ে তোলা যেত, তাহলে এই ভিডিও মিলিয়ন হিট করা কোনো ব্যাপারই না। এইভাবে আপনার ভিডিও চেক করবেন যে এই ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো ছিল। তো এখান থেকে যদি আমি আরও নিচের দিকে আসি, এইখানে আরও নিচের দিকে আসি, দেখবো এখানে আরও একটি ভিডিও দেখলাম, মোটামুটি ভিউজ বেশি আছে। একটি বিষয় খেয়াল করবেন, আপনার যে ভিডিওতে বেশি ভিউজ আছে বা যে ভিডিওগুলোতে বেশি ভিউজ আসে, সেই ভিডিওগুলোতে আপনি কি করেছিলেন এই বিষয়টি আপনাকে সর্বপ্রথম খুঁজে বের করতে হবে। দেখুন, এই যে এইখানে আরও একটি ভিডিও আছে, এই ভিডিওতে 9,000 ভিউজ আছে। এইভাবে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার এই ভিডিওতে কেন ভিউজ এসেছে এবং কি করার কারণে ভিউজ এসেছে, সেই বিষয়গুলোই আপনাকে একটু ঘুরিয়ে ফিরে করতে হবে। তাহলে আপনার ভিডিওতে 100% ভিউজ আসবে। আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, এই যে আপুটি আছে, এই আপুটি এনার সকল ভিডিওতে প্রায় মিউজিক অ্যাড করা আছে। এই মিউজিক অ্যাড করার কারণে এনার হয়তো ইনকাম কম আসছে। তো আমি আপনাদেরকে বলবো, ছোটো বাচ্চার ভিডিও যদি আপনি তৈরি করেন, কোনো প্রকার মিউজিক দিবেন না। অথবা আপনারা যারা নতুন ফেসবুকে কাজ করছেন, আপনার ভিডিওতে কোনো প্রকার বাইরের মিউজিক অথবা ফেসবুকের যে লাইসেন্স মিউজিক আছে, এই মিউজিকগুলো ইউজ করবেন না। তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে বেশি বেনিফিট পাবেন এবং আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে। দেখুন, আমি এখান থেকে
আরও কিছু ভিডিও দেখলাম, এই ভিডিওগুলোতে মোটামুটি এরকম 10,000 9,000 ভিউজ আছে এবং সেই সব ভিডিওগুলোই কিন্তু মোটামুটি আকর্ষণীয় ভিডিও। এই ভিডিওগুলোতে আরেকটু ইফোর্ট দিয়ে যদি তৈরি করা যেত তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু আরও ভালো পারফরমেন্স করতো। এখানে আমি আরও নিচের দিকে আসি, তো মোটামুটি এনার ভিডিওতে দেখা যাচ্ছে 1,000 1,500 2,000 ভিউজ আছে এবং কিছু কিছু ভিডিওতে 10,000 15,000 ভিউজ আসছে। তো ইনি যদি আর একটু ইফোর্ট দিয়ে কাজ করে তাহলে সেই ক্ষেত্রে ইনার কিন্তু আরও বেশি পরিমাণে ভিউজ আসবে। তো এরকম যদি আপনাদেরও সমস্যা থেকে থাকে, আপনাদের ভিডিওতে ভিউজ আসে না কিন্তু আপনি অনেকগুলো ভিডিও আপলোড করেছেন, এই ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটি অবলম্বন করতে পারেন। তো এখান থেকে আমরা পরবর্তী যে বিষয়টি চেক করব, সেটি চেক করার জন্য আমরা একদম আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসব। তো আমি এখানে চলে আসলাম, আসার পর এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এরকম অবস্থানে যখন আপনারা আসবেন, এইখানে একটি বিষয় দেখতে পাবেন, এইখানে লেখা থাকবে ইনসাইটস এবং এইখানে একটি গ্রাফ দেখতে পাবেন। এই যে গ্রাফটি আছে, এই গ্রাফটিকে আপনাকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। এই গ্রাফটি অ্যানালাইসিস করার জন্য আপনাদেরকে এই গ্রাফের উপর এইখানে বা যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। তো আমি এখানে গ্রাফের উপর এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনারা পাবেন। এই ইন্টারফেসের মধ্যে এখানে যেহেতু ইনার বেশি পরিমাণে ভিউজ নাই, সেই ক্ষেত্রে এখানে ইনার আরও একটি বিষয় এখান থেকে নেই, আমি আরেকটি অন্য পেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো ইনার যেহেতু ভিউজ অল্প, সেই ক্ষেত্রে তারপরে এখান থেকে একটি বিষয় খেয়াল করবেন। দেখুন এইখানে ইনার ভিডিওতে কেমন পারফরমেন্স হচ্ছে। দেখুন এখানে যে বিষয়টি লেখা আছে, হোয়ার পিপুল ফাইন্ড ইউ, এখানে যে বিষয়টি লেখা আছে এই বিষয়টিকে দেখতে হবে। দেখুন ইনার সব থেকে কোন ভিডিওতে বেশি ভিউজ আসছে সেটি এখান থেকে দেখাচ্ছে। ফার্স্টে আছে রিল, সেকেন্ডে আছে ভিডিও এবং থার্ড আছে ফটো। তাহলে এখান থেকে ইনার ভিডিওতে ইনার পেজের মধ্যে রিলসে বেশি ভিউজ আসছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এনাকে রিলসের উপর বেশি ফোকাস করতে হবে। আর যেহেতু এখন মোটামুটি কিছুদিনের মধ্যে ফেসবুকের মধ্যে বড় ভিডিওর কোনো সেকশন থাকছে না, তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা রিলস তৈরি করছেন অবশ্যই রিলস তৈরি করেন, তবে রিলসের দৈর্ঘ্য মোটামুটি 15 সেকেন্ড রাখার ট্রাই করেন। 15 সেকেন্ডের একটি রিলস রাখলে সেখানে আপনি বিস্তারিত বিষয়টি বুঝতে পারবেন, বোঝাতে পারবেন আপনার দর্শকদেরকে এবং দর্শকরাও আপনার এই ভিডিও থেকে কিছু ভ্যালু পাবে। আপনি যদি কোনো ইনফরমেশান দেন সেটি নিতে পারবে, কোনো যদি এন্টারটেনমেন্টের বিষয় হয় সেটি নিতে পারবে, অথবা আপনি দর্শকদেরকে একটু মজা দিতে চাচ্ছেন সেই বিষয়টিও এখান থেকে তারা নিতে পারবে। তাই অবশ্যই ভিডিওটির লেন্থ 15 সেকেন্ড আমার মনে হয় কমপক্ষে রাখা উচিত, এবং আপনি যদি এর উপর আপনি যত লেন্থের রাখতে চান আপনি রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে একটি বিষয় খেয়াল করবেন, আপনার কোন লেন্থের ভিডিওতে বেশি ভিউজ আসছে সেই লেন্থটি আপনাকে বজায় রাখতে হবে। আপনি এই 10 সেকেন্ড 7 সেকেন্ড 5 সেকেন্ডের ভিডিও ফেসবুকে দিয়েন না, এখান থেকে তেমন একটা ইনকাম আপনার করতে পারবেন না। আগে 10 সেকেন্ড 5 সেকেন্ডের ভিডিও দিয়ে এখান থেকে বেশি ইনকাম করা গেছে, কারণ বর্তমানে ফেসবুক অনেকটাই আপডেট আছে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো বর্তমানে অবশ্যই আপনাকে 15 সেকেন্ডের উপর রিলস দিতে হবে এবং কনসিস্টেন্টলি ফেসবুকের মধ্যে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি প্রতিদিন 2টি করে রিলস দেন, প্রতিদিন 2টি করে রিলস দিতে হবে এবং যে নির্দিষ্ট সময় আছে, ধরুন আপনি যদি সকাল 9টায় একটা রিলস আপলোড দেন এবং রাত্রি 8টায় একটা রিলস আপলোড দেন, তাহলে সকাল 9টাতেই আপনাকে রিলস আপলোড দিতে হবে এবং রাত্রি 8টাতেই একটা রিলস আপলোড দিতে হবে। এই বিষয়টি যদি আপনি মেনটেন করে কাজ করেন অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং অবশ্যই আপনার ভিডিও থেকে ইনকামও আসবে। আপনি যদি রেগুলার এইভাবে 60 দিন যদি একটানা কাজ করেন, প্রতিদিন একই সময়ে ভিডিও আপলোড করা এবং ভিডিও টাইটেল প্রপারলি লেখা এবং হ্যাশট্যাগ আপনার ভিডিও রিলেটেড রাখা, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেসবুক ভাইরাল করবে, আপনার ভিডিওতে ভিউজ নিয়ে এসে দিবেই। আপনি যদি 60 দিনে 2/60 120টা রিল ভিডিও যদি পাবলিশ করেন এবং সকাল 9টা এবং রাত্রি 8টাতেই যদি পাবলিশ করেন, আপনার ভিডিওতে যদি কোনো হ্যাশট্যাগও না দেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিও একটি না একটি ভাইরাল হবেই। তবে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। আপনি অবশ্যই ভিডিও তৈরি করার জন্য আপনাকে 2 থেকে 3 ঘন্টা করে সময় দিতে হবে। আপনি মনে করলেন যে এখন একটি ভিডিও শ্যুট নেওয়ার প্রয়োজন বা ভিডিও তৈরি করার প্রয়োজন, আপনার মন চাইলেও একটি ভিডিও শ্যুট করে ফেসবুকের মধ্যে আপলোড করে দিলেন, এইভাবে কখনোই ফেসবুক থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। অবশ্যই আপনাকে ভিডিওর কোয়ালিটি উন্নত করতে হবে। আপনি কি রিলেটেড ভিডিও তৈরি করেন আমি জানি না, আপনি যে রিলেটেড ভিডিওই তৈরি করেন না কেন অবশ্যই সেই রিলেটেড ভিডিওগুলো আপনাকে ভালোভাবে ইফোর্ট দিয়ে তৈরি করতে হবে। যেমন এই আপুটি তৈরি করে এনার বাচ্চার ভিডিও, তাহলে বাচ্চা কি খেলনা দিয়ে খেলা করছে, বাচ্চা কি খাবার খাচ্ছে, কিভাবে খাচ্ছে, নতুন যখন কোনো কথা বলা শুরু করছে, যেহেতু বাচ্চাটি খুবই ছোট
কেবল কথা বলতে শুরু করেছে, নতুন নতুন যে ভাষাগুলো শিখছে সে ভাষাগুলো কিভাবে বলছে এই জাতীয় একটি ভিডিও আপনি তৈরি করতে পারেন। বাচ্চাকে নতুন একটা খেলনা কিনে এনে দিলেন, সেই খেলনা দিয়ে কীভাবে খেলছে সেটি নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। বাচ্চাকে নিয়ে আপনি খেলনার দোকানে গেলেন, বাচ্চা খেলনা চয়েস করে দোকান থেকে কিনছে, এই রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন। অথবা আপনি বাচ্চাকে আগে থেকে অনেকগুলো খেলনা কিনে দিয়েছেন, বাসায় বসে বসে একা একাই খেলায়, সেই ক্ষেত্রে এই খেলার ভিডিও আপনি তৈরি করতে পারেন। অথবা বাচ্চা যে খাচ্ছে, খাওয়ার সময় কি কি করে, কিভাবে তাকে খাওয়াতে হয়, বা খাওয়ার সময় যে জেদগুলো করে যে আমি খাবো না, আমার ভালো লাগছে না, এই খাবার খেতে আমার টেস্ট লাগে না, এইভাবে আপনার বাচ্চার ভিডিওগুলো আপনি তৈরি করবেন। এইভাবে ভিডিওগুলো তৈরি করেন, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবেই। যদি আপনি রান্নার ভিডিও তৈরি করেন, তাহলে আপনি যদি নিজের ফেস না দেখাতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি রান্না করবেন, সেই রান্না করার আগে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, রান্না কিভাবে করছেন, রান্না করার জন্য কোন কোন ইনগ্রেডিয়েন্টস দরকার, কি কি মশলা ব্যবহার করবেন, কত পানি দিতে হবে, কতক্ষণ ধরে ফুটাতে হবে, কখন কোন মশলা দিতে হবে, কি পরিমাণে দিতে হবে, এবং রান্নাটি করার পরে কি ফাইনাল রেজাল্ট আসলো সেটি আপনাকে দিতে হবে। আর এক্ষেত্রে অবশ্যই টাইটেল একটু ম্যাটার করে। টাইটেল যদি আপনি ভালোভাবে দিতে পারেন সেক্ষেত্রে খুব বেশি ভালো হয়। আর বর্তমানে রিলসের মধ্যেও রিলস আপলোড করার সময় থাম্বনেল অ্যাড করা যাচ্ছে, সেই ক্ষেত্রে রিলস আপনি আপলোড করার আগে আপনি যে রিলসটি তৈরি করেছেন সেটি একটা থাম্বনেল তৈরি করে নেবেন। থাম্বনেল আপনি ক্যানভা দিয়ে করতে পারেন, অথবা পিকচার্ট দিয়ে করতে পারেন, অথবা এই জাতীয় অনেকগুলো সফটওয়্যার আছে যেখানে আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। এই বিষয়গুলো আপনাকে তৈরি করে নিতে হবে। আপনি যদি ফেসবুকের মধ্যে এসে মনে করেন যে আপনি একটি ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করলেন, সেই ভিডিওতে মিলিয়ন্স ভিউজ আসবে এবং সেখান থেকে আপনি ইনকাম করবেন, এই বিষয়টি কখনোই পসিবল নয়। অবশ্যই আপনাকে ভালোভাবে ভিডিও এডিটিং শিখতে হবে, ভিডিওতে ভালোভাবে কথা বলতে জানতে হবে, ভিডিও কিভাবে শ্যুট করলে দর্শকরা পছন্দ করতে হবে সেই বিষয়টি আপনাকে জানতে হবে। এই বিষয়গুলো আসলে বলে বোঝানো কখনো পসিবল না, বা আপনাকে হাতে ধরে শেখানোও পসিবল না। এটি আপনাকে নিজে থেকেই মাথা থেকে খুঁজে বের করতে হবে যে আমার এই ভিডিওটি আমি সামনে থেকে শ্যুট নিলে বেশি আকর্ষণ হবে, নাকি যদি একটু অ্যাঙ্গেল করে শ্যুট নিই তাহলে বেশি আকর্ষণ হবে। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে, মেনটেন করে ভিডিও তৈরি করতে হবে। অবশ্যই ভিডিও যদি আপনি ভালো তৈরি করতে পারেন, আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনার ফেসবুক থেকে ইনকাম আসবেই। তো এখানে আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। আর এখান থেকে নিচের দিকে আরেকটি বিষয় আছে, এখানে ভিডিও ভিউজের বিষয়, এখানে রিসেন্ট কন্টেন্ট যেগুলো আছে সি অল আছে, এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা যে বিষয়টি দেখব, এখানে বকা দিলে রাগ করে কি রাগ, এই ভিডিওটির যদি ইনসাইটস আমরা দেখতে যাই, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, এই ভিডিওটির এভারেজ ভিউ ডিউরেশন মাত্র 4 সেকেন্ড। এই 4 সেকেন্ডে কখনোই আপনাদের ইনকাম এখান থেকে বেশি আসবে না। আপনাকে অবশ্যই এভারেজ ভিউ ডিউরেশন বাড়াতে হবে। যদিও এটি রিলস ভিডিও নয়, এটি একটি বড় ভিডিও, তো ইনি মিউজিক অ্যাড করেছে, তার কারণে হয়তো ভিডিওতে ভিউজ বেশি এসেছে। আর অবশ্যই এখান থেকে আমাদের যে ফলোয়ার আছে, ফলোয়ার 32% এবং নন ফলোয়ার আছে 68%। এই নন ফলোয়ারের মধ্যে আমাদেরকে ভিডিও নিয়ে যেতে হবে। নন ফলোয়ারের মধ্যে ভিডিও নিয়ে যেতে হলে অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি উন্নত করতে হবে এবং যে বিষয়গুলো আপনাকে বললাম এই বিষয়গুলো মেনটেন করতে হবে। আর আপনি যদি চান আপনার পেজটি আমার কাছে দেখাতে, কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করলে আপনার জন্য বেশি ভালো হবে এবং কোন হ্যাশট্যাগ আপনার ইউজ করতে হবে, কিভাবে আপনি টাইটেল ইউজ করবেন, এই বিষয়গুলোর জন্য যদি আপনি পার্সোনালি আমার কাছ থেকে সাজেশান নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমাকে 2000 টাকা চার্জ দিতে হবে। 2000 টাকা চার্জ দিলে আমি আপনার সম্পূর্ণ পেজটি চেক করব, আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন, কি হ্যাশট্যাগ দিবেন, কোন ভিডিও আপনার জন্য বেশি ভালো কাজ করবে এবং আপনার কোন ধরনের দর্শক আছে ভিডিও দেখার জন্য, এই সমস্ত বিষয়গুলো আপনাকে দেখিয়ে দিব। আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমি আগেও বলেছি, এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজে মেসেজ করবেন। আর আরেকটি বিষয় আপনাদেরকে আমি দেখাতে ভুলে গিয়েছি, এই পেজের যারা অডিয়েন্স আছে তারা কোন ধরনের অডিয়েন্স সেটি আপনাদেরকে একটু দেখাই, দেখুন তাহলে আপনাদেরকে সুবিধা হবে। তো আমি যদি এই মূল যে ইন্টারফেসটি আছে এতক্ষণ আপনাদেরকে দেখালাম, এই অবস্থানে এসে এই যে অডিয়েন্স অপশন আছে, অডিয়েন্স অপশনে ক্লিক করবেন। অডিয়েন্স অপশনে ক্লিক করে এইখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে এইখানে দেখবেন আপনার অডিয়েন্স কারা। এখান থেকে দেখছেন ওমেন 28% এবং মেইন আছে 72%। এখানে আপনার কম বেশি হতে পারে, আপনার যে ধরনের দর্শক আপনার ভিডিওটি দেখে
সেই ধরনের দর্শকের পার্সেন্টেজ এখানে কিন্তু আসবে এবং এখান থেকে নিচের দিকে বয়সও দেখতে পাবেন। দেখুন 25 থেকে 34, 35 থেকে 44, 18 থেকে 24 এবং এখান থেকে আছে আদার্স। তো এখানে মোটামুটি 18 থেকে 24 এবং 35 থেকে 44 এই রেশিওটা সবার পেজের মধ্যেই বেশি থাকে, কিন্তু আপনার যেহেতু বাচ্চার নিয়ে পেজ, এখানে 18 থেকে 24 এই বিষয়টা বেশি নিয়ে আসতে হবে। এটি বেশি নিয়ে আসার জন্য বেশি বেশি ভিডিও দিলে অটোমেটিক চলে আসবে। তাই আমি বলবো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করতে চান এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভবিষ্যতে এরকম আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।